প্রথম কাজ, যে প্রোডাক্টটা সব থেকে ভ্যালুয়েবল সেই প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমি বাজারে প্রাণ চকলেট বিক্রি করতে যাব, কেউ যদি বলে যে এই প্রাণ চকলেটটা কি, আমি যদি উত্তর না দিতে পারি, আমি মার্কেটিং করতে পারবো, সেল করতে পারবো? এই প্রোডাক্টটার গুণাগুণ, বিশেষত্ব, কি করে, কি খায়, সব কিছু আমাকে জানতে হবে। ঠিক আছে? আমি যখন প্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে যাই, আমাকে প্রথম বলছিল যে মাসাদ, আপনি যে এই প্রোডাক্টটা সেল করতে যাবেন, কি কি বিষয় জানতে হবে? আমি বলছিলাম কি এবং কেন। বলছে গুড, অর্থাৎ প্রোডাক্টটা কি এবং কেন এই প্রোডাক্টটা আপনি সেল করবেন, এই দুইটা জিনিস আপনাকে জানতেই হবে। প্রোডাক্টটা কি এবং প্রোডাক্টটা কেন আপনি সেল করবেন। তো যাই হোক, দিন এখন অনেক পাল্টাই গেছে। এখন অত্যাধুনিক যুগে আসে এত কিছু জানার দরকার হয় না, সব দোষ চাপাই দেবো কার উপর? ঠিক আছে? আগে এগুলা এত পরিশ্রম করে আমরা কাজ করছি, যেটা বলার মতো ছিল না, ছিল কোনো চ্যাট জিপিটি, না ছিল কোনো এক্সটেনশন। এখন অনেক এক্সটেনশন বেরিয়েছে যেগুলো আমরা 2 দিনের কাজ 2 মিনিটে করে দিচ্ছে না। তখন এগুলো কিন্তু কিছুই ছিল না ভাই। আমরা ওই রুট লেভেল থেকে উঠে আসা পলিটিশিয়ান, আমাদের সাথে পলিটিক্স করতে দেয় হাদির অবস্থা বানাই। ঠিক আছে? এখন আমাদের দরকার হবে একটা সুন্দর করে ল্যান্ডিং পেজ বানানো। তাহলে আমাদের প্রোডাক্টটা কি সিলেক্ট করছি? মাছা স্লিম। ঠিক আছে? এখন এই মাছা স্লিম নিয়ে আমরা মার্কেটিং করব। ধরেন আমি ফ্রিতে মার্কেটিং করতেছি, তাহলে তো আমার কোনো অসুবিধাই নাই, কিন্তু আমি মাসে $30 খরচ করব, একটা মোটামুটি প্ল্যান নিছি, তাই না? কারণ $30 যদি আমার পকেট থেকে বিনা শর্তে উড়ে যায়, মেজাজটা খারাপ হবে কিনা? জি স্যার। আপনি কালকে থেকে মার্কেটিং শুরু করলেন, এই বিনা শর্তে $30 আপনার পকেট থেকে উড়ে গেল, আমার মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করবে না। মুখে কিছু না বলবেন, কিন্তু মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করবে, করবেন না? কতগুলা যে অভিশাপ ঠিক ঠিকানা নাই। তো যেটা হোক করবো আমরা, এই যে $30 আমরা ইনভেস্ট করবো, এই $30 অর্থাৎ কোয়ের তেল দিয়ে যেন আমার কই মাছ ভাসতে পারে। ঠিক আছে? প্রোডাক্ট সেল না হোক নাই কোনো সমস্যা নাই, কিন্তু যে $30 আমি খরচ করছি, সেই $30 যেন আমার বড়, তাই না? জি। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এক্সপেরিয়েন্স গুলোকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমরা সিপিএ মার্কেটিং অফারগুলো নিয়েও কাজ করব, প্লাস বিজ্ঞাপন দিয়েও সেখান থেকে ইনকাম করব। ঠিক আছে? এখন তাহলে আমার 3টা অপশন নিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো। একটা অপশন হচ্ছে আমার একটা প্রোডাক্ট, 2 নম্বর হচ্ছে সিপিএ অফার, 3 নম্বর হচ্ছে বিজ্ঞাপন। তাহলে 3টার যে কোনো একটা থেকে তো আমার ইনকাম আসবে নাকি? একটা মিস হলে আরেকটা হবে, আরেকটা মিস হলে আরেকটা থেকে যাবে। ঠিক আছে? এই সূত্র কাজে লাগে আমি কি করব? ল্যান্ডিং পেজ বানাবো। এখন এই 3টা জিনিস একসাথে থাকতে গেলে চ্যাট জিপিটি আমাকে সেইভাবে বলতে হবে। কি কি বলবো? এটা আপনারাই এখন নির্বাচন করবেন যে আমার একটা প্রোডাক্ট আছে, আমি কি করব? এফিলিয়েট, মূলত ফোকাস করব কি কাকে? এফিলিয়েট মার্কেটিং। তাহলে এফিলিয়েট মার্কেটিং এ ফোকাস করতে গেলে আমি তাকে সুন্দর করে বলে দেব, আমি অ্যাজ এ বিগিনার এফিলিয়েটর হিসেবে আমি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। আমার প্রোডাক্টটার নাম হচ্ছে মাসা স্লিম, তাই না? এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইলস একটা আমাকে সুন্দর করে প্রফেশনাল লুকের হাই কনভার্টিং একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বানাই দেব, এবং উল্লেখ থাকবে যে এই প্রোডাক্টের নিচে উল্লেখ থাকবে যে আপনি চাইলে এখান থেকে ফ্রি গিফট কার্ড নিতে পারেন, এবং সেখানে 3টা গিফট কার্ড হাইলাইট করে থাকবে। 1 নম্বর হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, 2 নম্বর হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড, 3 নম্বর হচ্ছে কস্টকো অথবা নেটফ্লিক্স, কস্টকো অথবা যে কোনো একটা গিফট কার্ড। আপনি 3টাই গিফট কার্ডকে হাইলাইট করে বসায় দেন। অথবা গিফট কার্ডের জায়গায় যদি আমি জবস নিয়ে কাজ করতে চাই, তাহলে বলে দেবো যে প্রোডাক্টের যে কোনো একটা জায়গায় নিচে এই 3টা জব অফারকে আপনি হাইলাইট করে দেন। একটা আইপিসি টাইটেল দিয়ে আপনি এই 3টা জব অফার অথবা গিফট কার্ডকে কি করবেন? হাইলাইট করে দেন, এবং এই জব অফারের নিচে সুন্দর করে টেস্টিমোনিয়াল থাকবে, প্রোডাক্ট রিভিউ থাকবে, সমস্ত কিছু থাকবে।
থাকার পর এবং সব ডিশে উপরে অথবা নিচে অথবা হেডার অথবা ফুটারে অথবা সাইড বার লেফট বার আছে রাইট বার আছে, যে কোনো জায়গায় তুমি বিজ্ঞাপন বসানোর জন্য আমাকে জায়গা বানাই দাও। তাহলে একই সাথে তিনটা জিনিস পাইলাম, মাসা সিলিং, নিচে আমার থাকবে সিপি অফার এবং সাইড বার হেডার অথবা ফুটার অথবা রাইট বার অথবা লেফট বারে আমার বিজ্ঞাপন বসানোর একটা জায়গা করে দিতে হবে। মানে দিবে না? দেখি সবাই যে যার অবস্থান থেকে কমান্ড দেন। ঠিক আছে, আমি আমার মতো করে কমান্ড দেই, ও ওর মতো করে কমান্ড দিবে। ঠিক আছে, আজকে কি বার? মঙ্গলবার না? জি স্যার। जेंट्स पार्टी के लिए कौन होगा कि टाइम जेंट्स पार्टी कौन है सर जेंट्स पार्टी है तो फुटिलिटी बना এই জেন্টস পার্ক তো আপনার প্রফেশনাল দেবে না কেন? তাহলে জেন্টস পার্কটি করতে গেলে আমাদের কি লাগবে? ফর্ম লাগবে। कौन তাহলে ফর্ম লিখে না। জেন্টস পার্কে দেবো। जी सर জেন্টস পার্কে আবার ঝামেলা হয়। सर जेंट्स पार्टी में सर खाई देखे बोलते हैं देख से এই যে এখন ফর্মটা দিছে, আমি কি করব? পুরো ফর্মটাকে আমি কি করব? এখন কপি করব। হ্যাঁ, ও দিস ইনস্ট্রাকশন এখান থেকে আমি কপি করলাম। কপি सर बांग्ला এখানে ল্যান্ডিং পেজ আছে নাই? ये आईडी बोलो এই যদি এই আবার ইয়াতে নোট দিয়ে করে দেয় তখন सर देखो सर खाई देखे बोलते हैं নোট দিয়ে দিতে গেলে আবার নোট দিয়ে দিতে হবে। सर एचटीएमएल फाइल যদি আলাদা করে দিতে তখন আচ্ছা, যে আমরা আপাতত জেমিনিকে দিলাম, এক করুক দেখি কিরকম লাগে, তারপর আমরা জেন্টস পার্কে যাব। ঠিক আছে,
এখন আমরা তাকে বলে দেবো HTML ওকে বললেও হবে রেজাল্ট বার করে রাখেন এই দেখেন বানাই দিচ্ছে না তো আমার সাথে বেইমানি করবে সব কিছু বিষয়ে একটা ধারণা দেবেন হ্যাঁ সব বিষয়ে স্যার একটা স্যার ধারণা দেবেন এগুলো তো স্যার আমরা বানাতে পারবো না। পারবেন আচ্ছা প্র্যাকটিক্যাল দেখান। আচ্ছা তারপরও যেহেতু লাগবে আমার একটা উদাহরণ হিসেবে দেখানোর জন্য আমি এটা বানাই দিচ্ছি আচ্ছা এরকম বানাই দিছে না আর কে বানায় জিপসি ব্রো না তুমি বাবা না আরে ভালো ভালোই আছে বুঝতে তারপরে ভিডিও আছে ভিডিও পাবো না কারণ আমাদের এটা শুরু করতে গেলে আমাদের এই পেজটা লাগবে বানিয়ে নিয়ে আসতে হবে তোমার টেস্ট বাঁচানোর জন্য ভালো হয়েছে মোবাইল থেকে
আজ থেকে 5 বছর পর বুঝছেন কোনো ট্রেনার হয়তো বা লাগবে না। এখানে চ্যাট জিপিটি একটা এআই তৈরি করে রাখবে, ওকে প্রশ্ন করবে ও সরাসরি আপনাদের ক্লাস হ্যাঁ হয়তো ওকে ওইভাবে তৈরি করবে। আপনি আগে কোনোদিন ভাবছিলেন যে এইভাবে চ্যাট জিপিটি সব কাজ করে দেবে? ভাবছিলেন? আর এই কোডগুলো মুখস্থ করতে স্যার 4 মাস সময় না, এগুলো এখন আপনারা পারবেন না। এগুলা কোডগুলো করতে গেলে শিখতে গেলে আপনার মাথা চুল থাকবে। 20 বছরের মতো আছে। আমারই শিখতে 1 বছরের মতো লাগছে। আপনারা এই বয়সে শিখতে গেলে তো অবস্থা খারাপ হবে। আমি তো মূল টিচার হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের। বুঝছেন? আমার দিশে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর হাসেম স্যার আগে গেছে ওয়েবসাইট ডিজাইন। WordPress শিখে দিতে আমি ব্লগার শিখে গেছি। হ্যালো WordPress ডেভেলপ ব্লগার। এই বলবে আপোষ দেয়া না চলো কবিতা ধরে সময় নেয় আমার একটা ব্লগার সাইট বানাই দিছিল 18 মিনিট লাগছে এত সময় লাগে বেসিক 18 মিনিট লাগাইছে যে বলবে আমার সাইট আপনাদের একটা টিম ঠিক করে দিছি চিন্তা করছেন এই যে কোডগুলো লিখতাম আমরা বসে বসে আচ্ছা এরা এক পেজে প্রশ্ন টাইপ করতে গিয়ে 1 ঘন্টা লাগে আমাদের সিএসএস করতে তো স্যার এই কোড বানাইতে তাহলে স্যার 15 দিন লাগে কাজ করতে আমাদের লাগে এখন কমপক্ষে 2 ঘন্টা এটা এখন এত সময় না কেন শীতকালে যদি বাড়িতে না থাকি তাহলে হইলো এই যে খোলা মাঠ ফুটবল খেলবো দৌড়াদৌড়ি করবো একজন আসবে বুঝছেন একজন আসিয়ে কাপড় প্রেজেন্টটা দিয়ে পাইছে স্যার হয়েছে হয়েছে স্যার কোড দিছে স্যার কোন দিনও দিতে হবে স্যার কোন দিনও দিতে হবে কেন অসম্পূর্ণ জি স্যার আরো আছে বাহ এটাকে বলি কি আছে এবার এখন জেএসও দিচ্ছে যে এসে দিতেছে আর 10 মিনিট না আর 10 মিনিট 3 মিনিট শেষ করব শেষ শেষ 3 মিনিট আনসার আগে চলে যাবে ডাউনলোড দিলাম ওয়াও সুন্দর এই সাইডে একটু গিয়ে কিন্তু মোবাইল তাহলে এটা আমার হলো
স্যার এত সব ঠিকঠাক আছে ঠিক করলাম না হ্যাঁ স্যার এত তো অনেক ভালো হয়েছে খারাপ লাগে বেসিক্যালি গ্যাঞ্জাম কম সময় একটু বেশি লাগে কিন্তু সার্ভিস এগুলো হচ্ছে সিবি অফার না কোডিংয়ে লেগে যায় ঢাকা জানি কোটেশন মারি দিচ্ছে একদম ইয়াও দিয়ে দিছে ওরা আরো প্লাস লাগাইছে কিন্তু আমার সমস্যা করছে এইটা স্যার এটা দিয়ে দেখাই দেন অনেক সময় লাগে হ্যাঁ আমার ফুড চাইলে আমার একটু সময় লাগবে না দিচ্ছি না আমি ওইটুকু যা ডিলিট করে দিই তাই না ঠিক আছে স্যার আমি একটু আমি ডিলিট করে দিই তাহলে হবে। এটা আছে কোথায় এটা আছে কন্টেইনার আছে ইন্টেলিজেন্স গেল এটা আমরা কেমনে ঠিক করবো হ্যাঁ আমরা যদি এইভাবে আসে তাহলে আমরা কেমনে ঠিক করবো পারেনি এই যে এখন মোটামুটি ভালো লাগছে, তাই না? এখন আমরা কি করব এটাকে কোথায় আপলোড করতে হবে সি প্যানেলে আপলোড করতে হবে সি প্যানেলে আপলোড করার পর আমাদেরকে আচ্ছা এখানে একটা ছবি অ্যাড করে দিই আরো ভালো লাগবে ছবি বিজ্ঞাপন সব অ্যাড করেন হ্যাঁ সময় যাইতেছে চেঞ্জ করবে আপনার ক্লাসটা কেমন আছে? এনে সব অ্যাড করে দেয় দেন অ্যাড ছবি এই সাম্মি দরজা লাগাই দাও এটা
এরা বাইরে না আমাদের ভিতরে? সমাবেশ স্যার। আমি রাখবো তোমরা হাতেও জেসিকা লাগাই দাও জেসিকা দরজা লাগাই দাও মোদা আর খুলে দিয়ে গেল দরজা লাগায় না দিয়ে এরকম ওই সময় নেই আমাদের। এরকম হয়ে গেছে মনে হয়। এরা কই গেল? Start your mouth, sorry. আজকে কয় তারিখ? 23 তারিখ স্যার। মানে এখন তো নেতারা সব ঢাকা মুখে দৌড়াচ্ছে না? ট্রেনের ভিড় অনেক বেশি স্যার। বাসের ট্রেনের ভিড় স্যার, যানজট বেশি স্যার। সুরক্ষা দিব না স্যার ওরা ভয় পাইতে স্যার। আমাদের তো কোনো বাংলাদেশের কোনো নাগরিকত্ব নেই আবেদন করছে, ভোটার আবেদন করছে। সমস্যা হলে আমার সমস্যা হচ্ছে কিন্তু ওই আমাদের বলার হয় না, হ্যাঁ একটু থাকে আমরা তো বিভিন্ন বিভিন্ন তথ্য ছেড়ে যাই হোক মানুষের গোড়ায় করে আবেদন করছে। আমার তো থানা ওয়ার্ডে আমি 2 লাখ টাকা দিলাম মানে খারাপ সমাধান আমি তো পাতে যাই ये जरा खुद भी के पास कर साइलेंट से क्या बैठ रहा है लेना गिरा ओके ऑन द लोकेशन जानना है पास के ये जानना जाओ सर फ्री में दोनों ना ये हमारे को जिंदगी में पता चल रहा है कि जो प्रॉब्लम है কারণ বলে भी ऐसा छोटा है तो ठीक है हमें देना नहीं दे हमें एक करोड़ दे देना हम तो पास आधा तो सकते हैं लाके जाए तो लाके भी से तो ऐसे तो हम तो पहला बोले भी समाज अभी बड़े अंदाज में है तो पहले नंबर ये तो
যাও উড়ে যাও যাচ্ছে এই ভোটে দেখবেন কতগুলা মানুষ মারা যায় না। জি স্যার, অনেক মানুষ। 728/90 কোথায় কোথায় আছে আমি খুঁজে বের করব। এই যে একবারের কাছে দেখেন এখানে বলা আছে এই যে 728/90 টপ বানার অ্যাড স্পেস, এইটা হচ্ছে সেই স্পেস। এইখানেই কি করব, ওই কোডটা আগে পেস্ট করব, তাই না? সুন্দর করে দেয়া আছে। তারপর নিচে একটা বিজ্ঞাপন দেয়া আছে, কত আছে দেয়া, এখানে দেব একদম এই যে এটা একটা দেয়া আছে, এখানে একটা দেয়া আছে। তারপর হচ্ছে এই যে 798/90 আর কাছে 300/250। এই অ্যাডগুলোর সাইজ কিন্তু ওই আমাদের অ্যাড্রেসটায় দেয়াই আছে। স্যার আমি অ্যাড করতে যাব এটা। হ্যাঁ, এই দুই জায়গায় আমরা অ্যাড করতে স্যার সমস্যা নাই আমার। তারপর আমার সিপি অফার কোনগুলো, এই যে দেখেন সিপি অফার, এই যে চুজ ইওর মাস্টার সেলিং প্যাকেজ। এখানে বলছে যে ক্লেম অফার, এখানে কি করব, গিফট কার্ড অফারগুলো, এগুলাকে আমার কি করতে হবে স্যার? হ্যাঁ, স্যার নাম চেঞ্জ করে দেবো স্যার। এই না আছে এই নাম কোনো অফার আছে আমার? না স্যার, এর নাম দিতে হবে চেঞ্জ করতে হবে। স্যার আর অফার স্যার আর এখানে এখানে কি বসাইতে হবে, লিংক বসাইতে হবে। আর এখানে সুন্দর করে ইমেজগুলো বসাই দিবেন। এগুলো মোটামুটি আমি আপনাদের দেখাইছেন। দেখাইছি। এগুলো কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট এই লেখাটা লিখবেন, কপি করবেন, দিয়ে সার্চ করবেন, কোথায় আছে লেখাটা চেঞ্জ করবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা এখন আপ করছি। এখন যেটা করতে হবে, আমাদের মেইন যেটা কাজ, সেটা হচ্ছে মার্কেটিং। ঠিক আছে? মার্কেটিং না করলে কোনো লাভ নাই। এখন দেখেন একটা অফারেই আমার কি আছে, সিপি অফার আছে, তারপর হচ্ছে মাসা স্লিপ প্যাকেজ। আমি এখানে মাসা স্লিপ প্যাকেজ না লিখে দিই, আমি যদি দেই অন্য কোনো একটা দেই, এমন কিছু একটা লেখা লিখবো যেটাতে আরো ভালো হয়। কিরকম লেখা দিতে হয় সেটা মোটামুটি আপনারা রিসার্চ করে বের করতে হবে। আমরা মাসা স্লিপ কিনতে আসছে সে, এখন সেখানে ফ্রিতে গিফট কার্ড, যে আপনি মাসা স্লিপ নিতে আসছেন এর জন্য আপনাকে স্বাগতম, আপনার জন্য এই অফারগুলো রেডি হয়ে আছে। এরকম টাইপের ভালো ভালো একটা কথা দিয়ে আমরা এখানে সিপি অফারগুলোকে প্রমোট করব। এবং এখানে যখন তারা ঢুকবে এখানে কি দেখতে পাবে, সব করে বিজ্ঞাপনগুলো ভিজিবল হবে। এবং বিজ্ঞাপন 1000 ভিউয়ে মোটামুটি $10 মতো পাওয়া যায় যদি ইউএসএ ক্লায়েন্ট হয়। ক্লিক করলে তো কোনো কথাই নেই, আমরা ধরে নিছি কোনো ক্লিক করবে না, কেউ ক্লিক দেবে না, কিন্তু এখানে ভিজিট করলেই মোটামুটি আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চলে আসবে। তাহলে এখন এখান থেকে আর কোনো ধরনের ক্ষতির আশা আমার নাই। ভিজিট থেকেও আমি টাকা পাবো, কেউ যদি সিবি অফারগুলো নিতে চায় সেটাও আমি নেব, আবার কেউ যদি আমার এই পুরো প্যাকেজটা নেয়, অর্থাৎ আমার এই প্রোডাক্টটাকে নিয়ে, সেখান থেকে আমি ফুললি বেনিফিট পাবো। তাহলে কোনো ধরনের এখান থেকে আমার লস হওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তো মোটামুটি এখন চলে যাবো আমার মার্কেটিং পলিসি। অসংখ্য আছে, সিপিএম অ্যাফিলিয়েট মার্কেটিং এর মার্কেটিং পলিসি অনেক আছে, অনেক 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 অনেক। তো অনেকগুলো শেখানোর আমার কোনো দরকার নাই। শর্টকাটে যেটা প্রফিটেবল হবে, যেটা সবথেকে ভালো হবে, সেটাই আমি আপনাদেরকে দেখাই। তাহলে আমরা কোন তাদেরকে হায়ার করব, যারা মোস্ট এক্সপেরিয়েন্স, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে দেয়, তাদেরকে আমরা মোস্ট হায়ার করব প্রথম, তাই না? তারপর আমরা করব কি, দ্বিতীয় অপশনে হায়ার করতে পারি যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে তাদের। ঠিক আছে? তাহলে আমরা দুইটা অপশন বেছে নেব, যারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিং করে তাদেরকে, আর দ্বিতীয় অপশন হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে তাদেরকে হায়ার করব। তো আমরা ওই লেভেলে এখনো যাইতে পারি, যাইতে পারি।
খুব দুঃখজনক যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিকটা আপনাদের শেখানো হয় না, খুবই দুঃখ। শেখানো হচ্ছে আপনাদের বেসিকটা না স্যার, আমি তো স্যার গেছি স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে এই মাস প্রাইস এই মাস তো গেছি নি পাই আর তো ক্লাসই নেই স্যার। দুটো ক্লাস আছে, কালকে দেখবো আর বৃহস্পতিবার বন্ধ। আমরা ইয়াতে সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটার যদি আমরা হায়ার করতে যাই, অর্থাৎ এফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিং যারা করে তাদেরকে যদি হায়ার করতে যাই আমাদের ডিমান্ডটা অনেক বেশি। 3 মাসে স্যার গেছি আর ওয়ার্ডপ্রেস নেই। তাহলে ওই ডিমান্ড অনুযায়ী আমরা তাদেরকে হায়ার করতে পারবো না। আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়া যারা মার্কেটিং করে তাদেরকে হায়ার করবো, ঠিক আছে? তো আমরা চলে যাবো হচ্ছে কোথায়, কোথা থেকে হায়ার করবে? আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে, না কোথেকে? আপনাদের ইচ্ছা, ঠিক আছে? নিজে আমরা বানা করে বলবো। এখন নিজে মার্কেটার করতে গেলে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রথমে ফ্রিটা দেখাবো, জানি, গুড। তাহলে এক কাজ করেন, ওর ফাঁকে বাইরে হাই করবো। তাহলে এক কাজ করেন, যে $1 ওই যে ওখানে মার্কেটিং করবেন না, সেই $1 সবাই মিলে ওনাকে দেন, উনি মার্কেটিং করে দেবে। এতে আমাদেরও লাভ হবে, আপনাদের সেটাও হবে, ওনারও প্রফিটটা হবে। জি স্যার। ভালো বুদ্ধি দিছি না? জি স্যার। খারাপ বুদ্ধি দিয়ে নেই কিন্তু। না স্যার ওনার কাছ থেকে আপনারা শিখতেও পারবেন, ওনার দ্বারা কাজটা করতে। তাহলে আপনি প্রোডাক্ট সেল করতেছেন না কেন? যত বেশি থাকলে হবো। ব্যস্ত তো সারাদিন থাকবে না, সময় তো ফ্রি হবে। লোকাল ক্লায়েন্ট আমার অনেক কাজ করবেন, এভাবে কাজ চালিয়ে যাবেন, সফলতা আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লোকাল ক্লায়েন্ট আমরা ডক্টর আছে, তারপরে ডক্টর সেক্টরে কাজ করতে যাবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হচ্ছে কোথায় যাব? ফাইবারে যাই। জি স্যার। ফাইবারে গেলাম। ফ্রিল্যান্সারে কি পাওয়া যাবো না? হ্যাঁ, ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারে যাবে না কেন? ফাইবারতে হার করবো। ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এখানে সবারই আছে, তাহলে বললাম। একজন ফ্রিল্যান্সারকে জয়েন করছেন, বাইরে জয়েন করেন না। ও ফাইবারটা দেখেন স্যার। স্যার ফাইবার দিতে হবে। ফাইবার, জি স্যার। ঠিক আছে। ফাইবার ঢুকলো। ফাইবারে যদি আমি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যদি সার্চ করি তাহলে আসবে না? আসবে। বিদ্রোহী জনতা। লিখছিলাম কিছু না, লেখেন না স্যার। আপওয়ার্কে আপনি ক্লায়েন্ট হ্যাঁ, বিজনেস দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লোকাল মার্কেটে কাজ করতে I am the social media marketing manager and content creator. আপনার ক্লায়েন্টের নাম I will be the social media marketing manager for your business. ঠিক আছে, তো আপনি কি ঠিক আছে? অসংখ্য আছে। বাইরে তাহলে ক্লায়েন্ট আপনি নেন। এখানে দামটা কি অনেক বেশি তো? হ্যাঁ? এখানে দাম তো অনেক বেশি। ফেসবুক, ইন্টারনেট তারা আছে। এই $2 লাগে। এখানে খুব কম দামে কেউ নেই, কারণ বিক্রি হওয়ার পরে টাকা দিবে। কারণ কি ফাইবারতে এখন $3 নিচে কোনো ইয়ে নেই। হ্যাঁ, $5 দেবেন না, $5 নিচে কোনো কাজ করা যায় না, একমাত্র এসইও ক্লার্কেই আছে। আছে তো, এই যে $5 কাজ করে, এই যে কাজ কিছু করে না। $185 $5 অনেক বেশি হয়ে যাবো, মাসে $150 চলে যাবো। কিন্তু শুনেন, এই $5 দিয়ে ফাইবার থেকে নেওয়া খারাপ হবে না, কিন্তু আমাদের তো এই অবস্থায় টাকা নেই, জি স্যার। তাই না? আমরা $1 চাই, এই কুচিতে হ্যাঁ না, এদের কাছে যাবো কেন আমরা? মাসে $150 যাবো গা। এদের কাছে গেলে তো মানুষ নেড়া খাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, দেখি, এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আমরা পাবো না। অন্য গুলোতে যাই।
গরিব কিলো তো জানছে হ্যাঁ গরিব ছেড়ে যায় হ্যাঁ গরিব সাইডগুলোতে যাই সস্তা সস্তা সোশ্যাল মিডিয়া মার্কেটিং $29 না অনেককেই পাবো আমরা এখানে $1 কাজ করতে গরিব অ্যাকাউন্ট তাহলে নিশ্চিত এখানে বাঙালি অনেক বেশি আছে 3 3 2 1 অনেক তাহলে এখানে বাঙালি ইন্ডিয়া অনেক বেশি আছে হ্যাঁ সার্ভিসেও দিল ঠিক আছে এই যে $1 পাচ্ছি ইউটিউব ভিডিও প্রমোশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং $1 একে আপনি $1 কাজ করেন মনে হয় আমাদের টাকাটা সে নিয়ে নেবে আর ইউটিউবের বাজেট সর্বনিম্ন $2 ওই $2 সহ চার্জ করবে তাহলে এখানে যাবো না আমরা তারপর করছি কি আইওটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রো ইয়ার এনগেজমেন্ট ঠিক আছে টাকা কম টাকায় করে $12 $9 $6 $5 খুঁজে বের করতে হবে $1 কারা কারা হ্যাঁ $100 এটা না মাথা খারাপ হবে নিয়ে হ্যাঁ লস কিন্তু হবে না লস কিন্তু হবে না আমরা বাইরে থেকে নিয়েছি এত সময় নষ্ট আচ্ছা আচ্ছা অত দূরে যাওয়ার দরকার নাই $10 কারা কারা কাজ করে তাদেরকে নির্বাচন আইপি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা এগুলা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলা কেন এরা কারা কোথা থেকে মনে হয় বাঙালি এদের কাজ কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার এরা কাজ কি হ্যাঁ এই যে আমি যেমন সোশ্যাল মিডিয়া ধরেন আমি সেলিব্রিটি ফেসবুক ব্যবহার করার সময় পাই না এই আমার ফেসবুকের অ্যাক্সেস ওকে দেব এই পোস্ট করবে এই সোশ্যাল মিডিয়া মেইনটেইন করবে এরা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এরা আইডি মেরে দেবো আইডি মারবে কেন আমি তো পুরো অ্যাক্সেস দেব না অ্যাডমিন হিসেবে কাজ করব কতগুলো আইডিয়া এই যে চারটা I will be social media marketing and boost your business digital marketing for $5 ঠিক আছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও পোস্টিং অ্যাডস ক্যাম্পেইন তাহলে আমার একেই হায়ার করা ধরেন আমি এর বাড়ি কোথায় আফজাল সাবধান থাকবেন পাকিস্তানে ঠিক আছে এখানে রিভিউতে যাবে এই বেড়াতে একটা কাজও করে পারতেছে কাজ করে কাজ দেয় না কোনো সাইডে দেখছি ও সাইডে হ্যাঁ জানেন স্যার পাকিস্তানি চিজ পাকিস্তানি দেখে ও ফোন দিয়ে দিব না সাথে এই মোস্ট একে হায়ার করা সবথেকে ভালো হবে দেখেন কি বলছে রিয়াল অর্গানিক ট্রাফিক ফর 1 মান্থ এক মাসের জন্য অর্গানিক ট্রাফিক দেবে এবং ইওর ওয়েবসাইট থ্রু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর $10 একে হায়ার করা সবথেকে ভালো হবে সাড়ে দেড় না ঠিক আছে তাহলে এই কি করবে রিয়েল অর্গানিক ট্রাফিক দেবে এক মাসের জন্য ইওর ওয়েবসাইট থ্রু সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিবে $10 তাকে একে আমি $10 একে $20 দেব এক মাসের জন্য এক মাসের $10 নিব স্যার হ্যাঁ আসছেন বলে 800 আর কত টাকা দিতে কোম্পানি স্যার ঢুকেই না এখন দেড় বছর না 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 আমরা কাজ দেবো ওকে জিজ্ঞাসা করে নেব ডেলিভারি আমার চাপ দেই তাহলে এই এক মাসের জন্য আমি একে $30 বাজেট দিতে পারি অভিজ্ঞতা তার কি অভিজ্ঞতা আছে আমরা কি জানি আমরা কিন্তু জানি না সে একটা গিফট তৈরি করে রাখছে এখন আমরা তো এইটুকু দেখে তাকে নির্বাচন করলাম কিন্তু এখন যেটা করতে হবে আমাদেরকে আমরা একে একটু বাছাই দিব আসলে সে কাজ পারে কিনা এই মনে হয় এখন আর এখানে কাজ করে না অন্য জায়গায় কনভার্ট হয়েছে কিন্তু দেখে কাজ কিন্তু ভালোই করছে 42টা কাজ করছে এবং প্রত্যেকটা রেটিং কিন্তু মোটামুটি ভালো রিভিউ পাসে পাস ঠিক আছে তাহলে আমরা একে যদি অর্ডার করতে চাই তাহলে কি করতে হবে এইখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আমাদের কি করতে হয় এখানে এদিকে কিছু নির্দিষ্ট একটা শর্ত আছে শর্তগুলো কি একে যখন আমরা পেমেন্ট করতে যাব
পেমেন্ট করতে গেলে আমাদেরকে বায়ার হিসেবে অ্যাকাউন্ট করতে হবে এবং ওদের প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা নিয়ম আছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যোগ করে রাখতে হবে। ধরেন আপনি $1 ওকে হায়ার করবেন, আপনি যে $1 এখানে নিয়ে ঢুকবেন তা না, কমপক্ষে আপনার এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হবে। সেটা হতে পারে 50, সেটা হতে পারে 100, যে আপনার কার্ডে সেটা তো খরচ হবে না, কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট দেখাইতে হবে। সম্ভবত এসইও ক্লার্কে মিনিমাম অ্যাকাউন্ট $50 আপনাকে এখানে দেখাইতে হবে। হ্যাঁ, যে $50 সারা জীবন থাকবে আপনাদের, টাকা তো নষ্ট হচ্ছে না। কাজ করা আছে, দেয়া না দিয়ে ভাগের তো হ্যাঁ, কারণ কাজ নিয়ে যদি আপনি টাকা না দিয়ে ভাবেন, ঠিক আছে। তারপর এখন আমার কথা হচ্ছে, আমরা এখানে আমার অপশনগুলো শুনেন। এখন কথা হচ্ছে আমার কাছে তো $50 নাই, আছে সর্বোচ্চ $10 থেকে $12 আছে আমার এখন, তাই না? হতে পারে। এখন আমি কি করব, তাকে আমি এইখান থেকে ডাইরেক্ট কনভার্ট করে বাইরে নিয়ে আসবো। কিভাবে? আমি এখান থেকে তাকে বলবো যে আমি তোমাকে ডিরেক্টলি পেমেন্ট করব, তুমি টেলিগ্রামে আসো অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসো। এসইও প্ল্যান বুঝবো না, হ্যাঁ, ওয়েবসাইট কর্তৃপক্ষ বুঝবো না। তখন ওরা তো এখান থেকে বুঝবে না, ওই রিভিউ এখান থেকে পাবে না, কোনো কিছু এখান থেকে পাবে না, ও ডাইরেক্ট চলে আসবে তখন টেলিগ্রামে। অ্যাকাউন্টের সমস্যা হবে না? কোনো কিছুই সমস্যা হবে না। ঠিক আছে, টেলিগ্রামে যখন আসবে আপনি ওকে $1 পেমেন্ট করেন, আর কি করেন যত টাকা বাজেট হয় সেটা করে আপনি ওকে কাজ দিন। ঠিক আছে, $5,000 আছে আপনার সমস্যা নেই। হ্যাঁ, $5,000 জমা আছে আমার। আর টাকা তো জমা, আপনার ওই টাকা তো কোনোদিন লস হবে না, ওটা মিনিমাম একটা ডিপোজিট লাগবে। হ্যাঁ, ডকুমেন্ট শেয়ার করে আমরা করতে পারি, কারণ মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসলে ফেক হিসেবে ধরা হয়। যার বুদ্ধি অনেকগুলো আছে, কোনো সমস্যা নাই, বুদ্ধি আরো অনেক আছে। ঠিক আছে, অনেক বুদ্ধি আছে, আর একটু ঘাটাঘাটি করলেই হয়। যেমন আমাদের ফয়সাল ভাই এতগুলো কাজ করে, আপনারা এই বুদ্ধিটা মাথায় খারাপ নাই? বলবেন যে আমি যেমন ধরছিলাম ছাদে নিয়ে গেছিলাম, ছাদে নিয়ে গেছিলাম, যেমন এরকম সবাই মিলে ধরে ছাদে নিয়ে যাবো। তা আমার ফেসবুক বায়োতে লেখা আছে, আপনি জানাই না কিভাবে? হ্যাঁ, আমার বায়োতে লেখা আছে সব কিছু, আমি কি করে জানবো? তাহলে ধরবেন না আপনারা, এটা তো আপনাদের সমস্যা, ব্যর্থতা। ঠিক আছে, এখন আমরা চলে যাই হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি, সমস্ত কিছু রেডি, আমরা এখন চলে যাব মার্কেটিং। মার্কেটিং করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, ওই দেশটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, ওই দেশ নিয়ে গবেষণা করতে হবে, এই প্রোডাক্টটা ওই দেশের কোন কোন সিটিগুলোতে সব থেকে ভালো চলে, সেই সিটিগুলো কিভাবে ক্যাপচার করা হয় সেটা কালকে দেখাইছি না? এখন আমরা যেটা করব, মেইন মার্কেটিং এ চলে যাই। মেইন মার্কেটিং এ চলে যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, অর্থাৎ ফেসবুক ব্যবহার করা যাবে না। ফেসবুকে কোনো লাভ হবে না। এর জন্য আমাদের চাই হচ্ছে টিকটক, চাই হচ্ছে রেডিট, চাই হচ্ছে কোরআন পোস্টিং। ঠিক আছে, কোরআন পোস্টিং এর যে কি সুবিধা, কি দামি একটা জিনিস, এটা আপনারা এখন হয়তো বুঝবেন না। সব থেকে বেশি কোরআন পোস্টিং এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে, আমি যেগুলো দেখাইছি সবগুলাই আপনারা কি করবেন, এই যে আমরা সোশ্যাল মিডিয়া, এই যে আমাদের যে পেজটা, এটা রেডিটে পোস্ট করবেন। ঠিক আছে, সব থেকে ভালো এবং সব থেকে বেনিফিট হচ্ছে রেডিট। রেডিটে প্রত্যেকদিন 2টা করে পোস্ট করবেন। মাসে যদি আপনার 80টা পোস্ট হয়, মাসে যদি 60টা পোস্ট হয়, একটা প্রোডাক্ট সেল হবেই স্যার, এবং আপনাকে রেডিটই অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, তাহলে রেডিট মার্কেটিং আমরা দেখাই নাকি? স্যার দেখেন নেগেটিভ লেখা দিতেছিলেন আপনি। এই রেডিট কি খুলবে এখান থেকে? এই নেগেটিভ দেখাইছি না? দেখান না তো। রেডিট স্যার টেম্পোরারি ইমেল দিয়ে খুলে, শুধু ইমেল দিয়ে খুলে হ্যাঁ, রেডিট নেগেটিভ নেগেটিভ
টেম্পোরারি বলতেন স্যার একটা এটা দিয়ে করুন হ্যাঁ রেডি রেডি তো খোলে ঝামেলা করতে পারে তবে করো। সমস্যা নেই। দেখি আমরা দেখে বাদ দিয়ে দিব সমস্যা নেই। এই যে দেখেন রেডিতে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয় আপনারা চিন্তাও করতে পারবেন। Available। আমার মতো করে দিন। চালিয়ে যান এটা মনে হয় খোলার সাথে সাথেই আর ইয়ে দেখাবে। আচ্ছা আমরা এটাতে না যাই। আপনাদের টেম্পোরারি ইমেল দিন। ইমেল দাও। ইমেল লেখা চলে আমি দিবেন। বাদ দিয়ে দিবেন। আর তাই বুঝলাম এটা আজকে কত বড় কিছু হলো হ্যাঁ ম্যান নাও ম্যান ওমেন দিয়ে করে ওমেন দিয়ে করবো না তোমার জবান স্যার দিলাম। এগুলো কন্টিনিউ করে খুলে নেবেন এগুলো যদি বলে দিতে হয় তাহলে তো সর্বনাশ। আমরা সব পোস্ট করব দেখেন হ্যাঁ এই যে আমাদের রেডিট অ্যাকাউন্ট হয়ে গেছে কতক্ষণ টিকবে আমি জানি না। ঠিক আছে এখন যেটা করতে হবে আমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো প্রত্যেকদিন নিয়মিত করতে হবে। অন্যজনের গিয়ে ওখানে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আবার লিংক শেয়ার করেন না। হ্যাঁ যে আপনার এই প্রোডাক্টটা দারুণ সুন্দর লাইক দিবেন কমেন্ট দিবেন ধীরে 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 এগুলো আপনাদের এনগেজ বাড়তে থাকবে তখন কি করবেন আপনারা কিন্তু প্রতিদিন পোস্ট করতেই থাকবেন। তো পোস্ট করতে গেলে আমাদেরকে যাইতে হবে কোথায় যে ক্রিয়েট। ঠিক আছে তার আগে ক্রিয়েট করার আগে যেটা করবেন হচ্ছে আপনাদের প্রোফাইলকে সুন্দর প্রফেশনাল লাইফে একটা সেটিং করে নেবেন। ইমেজ দেবেন সুন্দর একটা নাম দিবেন সুন্দর একটা ঠিক আছে তারপর টাইটেল কি দিবেন টাইটেল আমরা সব কিছু করে নেব কার কাছ থেকে চ্যাটজিপিটির কাছ থেকে সুন্দর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আমরা জেনারেট করে নেব। ঠিক আছে এই সমস্যা নাই। দিলাম টাইটেল দিয়ে দিল এই যে এনিওয়ান ট্রায়াল টু মাসেস স্লিম এনার্জি দিয়ে দিলাম কপি করলাম এখানে দিয়ে দিলাম। তারপর কি লাগবে আমাদের পোস্ট এই যে হাই এভরিওয়ান এখান থেকে শুরু করি এই পর্যন্ত আমি এটাকে ক্লিক করলাম ঠিক আছে লিংক দিতে হবে না। জি এই যে এখানে দেখেন ট্যাক্সের পাশে আছে কি ইমেজ অর ভিডিও তাহলে ইমেজ আর ভিডিওতে যাব এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আমার ইমেজটা এখানে বসাই দেব। কোথায় আমার ইমেজ ডাউনলোডে যাই ডেস্কটপ কোথায় রাখলাম ইমেজ এই আমার ইমেজ হ্যাঁ ইমেজ হয়ে গেল। তারপর কি লিংক লিংকে এসে কোন ইউআরএল দেব ওয়েবসাইটে ঠিক আছে দিলাম হচ্ছে www. আপাতত যেহেতু আমার নাই ঠিক আছে google.com তারপর কি আছে পোলের দরকার নাই আমি কি করব পোস্টে ক্লিক দিলে আমার কি হবে পোস্ট হবে। এই হচ্ছে প্রত্যেকদিন যদি দুইটা করে পোস্ট করতে পারেন হ্যাঁ আর হচ্ছে প্লিজ সিলেক্ট কমিউনিটি আমার এখান থেকে একটা কমিউনিটি সিলেক্ট করতে হবে দিলাম হচ্ছে মার্চাস হেলথ হেলথ টাইপের প্রোডাক্ট না এটা এখন আমরা কি করব এটাকে এই হচ্ছে কাজ আপনাদের প্রত্যেকদিন দেখেন সুন্দর হয়ে চলে আসবে জানি এটা আমাদের এখানে। এখন এই যে অ্যাকাউন্টটাতে পোস্ট করতেছেন প্রত্যেকদিন দুইটা করে পোস্ট করবেন অন্যের এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন 1 মাসের মধ্যে ভালো একটা বেনিফিট পাবেন। খুবই সহজ কারণ আমরা রেডিট খুব কম চালাই সেম ফেসবুকের মতোই আর কয়েকদিন ঘাটাঘাটি করলেই মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে এখান থেকে
আমাদের অ্যাকাউন্টগুলো সেট আপ করে নেবেন। এখানে ক্লিক করব, এই যে ভিউ প্রোফাইল, এখানে গিয়ে আমরা চলে যাব হচ্ছে ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে যে কি কি আছে দেখেন, সমস্ত কিছু এখান থেকে আপনারা চেক করে নেবেন, ঠিকঠাক করে নেবেন। এই যে একটা পোস্ট আমি করছি, এই পোস্টটা যদি আমি ওপেন করি, রিমুভ করে দিচ্ছি। দেখছেন এখন স্যার রিমুভ করবো কেন? এই আইডি ঝামেলা, এই আইডি ক্লিক করা যাবে না, বাকি আইডি করবেন। হ্যাঁ, তারপর এখান থেকে গিয়ে আমরা যেটা করব, এই যে ড্রাফট আমাদের এখান থেকেও আর্ন করা সম্ভব। বাসায় গিয়ে সেটিং এ গিয়ে সবকিছু সেটিং করে নেবেন। এই যে ইমেল অ্যাড্রেস, জেন্ডার, মার্ক, প্রোফাইল, প্রাইভেসি, এগুলো সবকিছু সেট আপ করে নেবেন। ঠিক আছে? তাহলে আমি যাকে হায়ার করলাম ও কি করবে? হ্যাঁ, এই হায়ার তো করলে তো আর আমার এগুলো কিছুই করতে হবে না। আমরা তো এটা ফ্রিতে নিজে পাবো। করতে হবে ফ্রিতে? হ্যাঁ, নিজেই। হ্যাঁ। ও। প্রোডাক্টের লিংক দেয়, ল্যান্ডিং পেজে বসাতে দেবো না স্যার। হ্যাঁ? প্রোডাক্টের লিংক ল্যান্ডিং পেজে বসাতে দেবো না। হ্যাঁ, ওই যে এটা তো বসাইতে হবে, এটা বলতে হবে কেন? এই যে এখানে অর্ডার দাও। স্যার প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টের লিঙ্কটা দেখাই দেন। দেখেন স্যার, লিংকে ক্লিক করে স্যার। ওই গেল, এই যে আমার এটা ইয়ে না, এই যে স্টার্ট ইওর মাস্টার স্লিম জার্নি, এইখানে কি করতে হবে? এফিলিয়েট মার্কেটিং এর যে লিংকটা, অর্থাৎ আমরা কোথায় মার্কেটিং করতেছি? অ্যাড কম্বোতে, তাই না? প্রোডাক্টের লিংক এখানে করতে হবে। অ্যাড কম্বোতে যখন আমরা অ্যাকাউন্ট করব, তখন কি হবে? এই অ্যাড কম্বোতে ওই প্রোডাক্টে ক্লিক দিলে একটা এফিলিয়েট লিংক দেবে, যেমন সিপিএম লিংক দিছিল আমাদের। সেই লিংকটা নিয়ে এসে আমরা এইখানে সুন্দর করে বসাই দেব। কোথায়? লিংকটা আমরা কই থেকে পাবো? হ্যাঁ, লিংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে লিংক পাবেন, মাসা সিলিমের লিংক, ওই লিংকটা এসে এখানে বসাই দিবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে? আহামরি কিছু না, সবথেকে সহজ। তবে সবথেকে ভালো যেটা হয়, ফাইবার থেকে যদি $5 নিতে পারেন, $5 $10 সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ ওয়েবসাইট মার্কেটিং যারা করে দেয়, তাদেরকে যদি হায়ার করতে পারেন 1 মাসের জন্য, খুব ভালো মানে ইয়া দেবে আপনাদের। একটা আমার বেশি দরকার নাই, আমার সর্বনিম্ন 3টা প্রোডাক্ট আশা করা যায় সেল হয়। সর্বনিম্ন যদি সে ভালোভাবে মার্কেটিং করে 3টা প্রোডাক্ট অনায়াসে সেলের আশা করা যায়। আমি অত আশা করতেছি না, আমি আশা করি একটা প্রোডাক্ট সেল হবে। তাহলে একটা প্রোডাক্ট সেল হলেই আমার দ্বিগুণ লাভ হবে। অফারও আমার ওখান থেকে কাজ করবে, বিজ্ঞাপনগুলো থেকেও আমি সেখান থেকে তৈরি করতে পারবো বা ইনকাম। আবার এই প্রোডাক্টটা যদি সেল হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, কে আমি যে রিকোয়ারমেন্টগুলো দেব, আমি রিকোয়ারমেন্ট কি দেব? আমি রিকোয়ারমেন্ট দেব হচ্ছে 100% অর্গানিক ট্রাফিক হইতে হবে, প্রথম রিকোয়ারমেন্ট। সে যদি বলে হ্যাঁ আমি 100% অর্গানিক ট্রাফিক দেব, সে যদি 100% অর্গানিক ট্রাফিক দেয়, আমার সেল হবেই, তাহলে গ্যারান্টি। এটা আমরা করাই কারণ যে এখন আমি 100% অর্গানিক, সে বললো আমি অর্গানিক ট্রাফিক দেব, আপনি চুপচাপ বসে থাকলেন, তাই তো হবে না। প্রত্যেকদিন তাকে কাজ চেক করে নিতে হবে যে অর্গানিক ট্রাফিক দিচ্ছেন, আপনি কি কি করতেছেন আমাকে দেখান, তাহলে তো আমি বুঝতে পারবো সে অর্গানিক ট্রাফিক দিচ্ছে কিনা, তাই না? যদি সে অর্গানিক ট্রাফিক দেয়, মাসে কমপক্ষে নিম্নপক্ষে হলেও 3টা প্রোডাক্ট সেল হয়। বুঝবেন বলে কেমন? আপনি কোথায় অ্যাকাউন্ট করছেন? অ্যাড কম্বো। অ্যাড কম্বোতে গিয়ে দেখবেন একটা প্রোডাক্ট সেল হয়েছে, পাশে $140 জমা হয় আছে। অর্গানিক ট্রাফিক ফ্যাক্ট আমি সাইডে বুঝা কি হ্যাঁ? স্যার, রিয়েল ট্রাফিকটা কি ফ্যাক্ট সাইডে বুঝা কোন আছে? রিয়াল ট্রাফিক না বট ট্রাফিক সেটা বুঝবেন কেমন? রাইট কোশ্চেন, তাই না? হ্যাঁ, এটা আমিও জানি। তাহলে স্যার কেমনে? কাজ চেক করে লাগছে স্যার। এখন এই শেষ সময় এসে যদি এই কথাগুলো বলেন, তো আমার গলায় দড়ি দেওয়া উচিত। দোয়া করতেছে আমি শুনি। আচ্ছা, রিয়াল ভার্সেস কি বট ট্রাফিক না? চ্যাট চ্যাট ডিটেইলস
মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, বুঝছেন? হ্যাঁ। আপনার ওয়েবসাইট লিংক ভিজিট করে এখন রিয়াল অথবা বট ট্রাফিক বুঝবেন কি করে? তাই না, রিয়াল ট্রাফিক তো বুঝি, বট ট্রাফিকও বুঝি। হ্যাঁ, এখন এদেরকে আলাদা করবেন কিভাবে? এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে স্যার। আমি এবারে কালকে বলছি যে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন বাসায়। হ্যাঁ, আমি কিন্তু কালকে সুন্দর করে আপনাদের লিস্ট ধরে দিছি, সেখানে কি কি চাবো কি কি চাবো না, বাউন্স রেট কত হবে, তারপর রিয়াল ট্রাফিক না বট ট্রাফিক, তারপর সে কাজ জানে কিনা, সবগুলো নিয়ে বাসায় একটু পড়াশোনা করতে বলছিলাম না? হ্যাঁ, এই যে দেখেন সুন্দর করে বলে দিছি। গুগল অ্যানালাইটিক্সে আমাদের মোটামুটি বোঝা যায় লো বাউন্স রেট, হাই সেশন ডিউরেশন, ডিফারেন্স ডিভাইস এবং লোকেশন দেখা যায়। হ্যাঁ, এগুলো নিয়ে একটু বাসায় পড়াশোনা করেন। এখন এগুলা বেসিক লেভেলের জিনিস, এখন এগুলোকে আমরা দেখাবো আপনাদের। বলেন তো রিয়াল ট্রাফিক কোত্থেকে আসে? রিয়াল ট্রাফিক মূলত আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। ঠিক আছে, রিয়াল ট্রাফিক আসে কোত্থেকে? সোশ্যাল মিডিয়া। যারা সোশ্যাল মিডিয়া চালায় তারাই তো ক্লিক করলে কি হয়, সেগুলো থেকে আমাদের রিয়াল ট্রাফিক আসে। কারণ সোশ্যাল মিডিয়া আমি আসি, কোনো একটা জায়গায় ক্লিক দিলাম, সেটাই তো আমার রিয়াল ট্রাফিক। বট ট্রাফিক কারা? বট ট্রাফিক আছে ধরে এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন এখানে মুভি দেখার জন্য আমি ঢুকলাম। দেখেন এইখানে ক্লিক দিলেই এই যে দেখেন একটা বাজে লিংক চলে আসতেছে। এখানে ক্লিক দিলেই একটা অন্য একটা লিংক ওপেন হয়, তাই না? অনেক মুভিতে আমরা দেখছি না, ওয়েবসাইটে ক্লিক দেওয়ার মতো প্রকাশ করে 2-3টে ওয়েবসাইট ওপেন হয়। এগুলো হচ্ছে বট ট্রাফিক। স্যার এটা অমূল্য কথা আমার কথা প্রথম ব্লগার থেকে আসতে পারছি না, ব্লগারের পড়ছে ব্লগারকে কতদিন এটা? 11 নম্বর। ওর ড্যাশবোর্ডে থাকবে, অর্থাৎ এই আপনারা অ্যাডমাইন অ্যাকাউন্ট নিয়ে ঘাটাঘাটি করেন নাই? জি স্যার। ড্যাশবোর্ডে গিয়ে কোন কান্ট্রি থেকে ক্লিক করতেছে, কোন কোন ডিভাইস থেকে ক্লিক করতেছে সব একটা লিস্ট জি স্যার। দেখা যায় না? জি স্যার। তাহলে এখানে তো যখন অ্যাড করতে অ্যাকাউন্ট থাকলে যদি বট ট্রাফিক আসবে সেগুলোর বাউন্স রেট হাই হবে, কোনো কাজ হবে না, সেখানেই আমরা সব বুঝতে পারবো। বাসায় গিয়ে একটু পড়াশোনা করবেন, পড়াশোনা না করে একদম ফুললি সেটাকে ইয়া করে মাথায় রেখে তারপর কাজ শুরু করবেন। জানুয়ারি থেকে মনে হয় আরম্ভ হবে। আরম্ভ দিচ্ছে সবাইকে। এটা কালকে যে আমি আপনাদেরকে দেখাইলাম, এটাকে হারাই দিতে স্যার একটু অ্যাপ্রুভ করেন। কি আপনি মিটিংয়ে যা আছে তো মামুন ভাই মিটিং এ জয়েন অ্যাপ্রুভ করেন। মামুন ভাই মিটিং এ অ্যাপ্রুভ করেন, একজন আছে। আচ্ছা,